এ দুনিয়ার মুসলমান আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মা জি আমার বিদায় দাও গো। পৃথিবীর কোন অস্ত্র দিয়া, পৃথিবীর কোন শক্তি আমারে ঠকাইতে পারবে না। আমি হুসাইনের প্রেমিক, নবীর গোলাম। আমি যাব ওই কোথায়, আমি যাব কুফা নগরে গো মা, তুমি চিরবিদায় দাও। হাসি মুখে মা শিয়া মুখের মধ্যে হাতটা বুলাইয়া দিয়ে বলে, ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব রে, তুই একমাত্র আমার কলিজার টুকরা সন্তান, তুই একমাত্র আমার কলিজা। আজকে আমার রসুলের আহলে বায়াতের জন্য আমি তোকে কোরবানি করে দিলাম। আমি তোকে জীবিত দেখতে চাই না, আমি চাই ওই যুদ্ধের ময়দানে যাইয়া আমার হুসাইনকে যদি ফিরিয়ে না আনতে পারো, জীবন দিয়া দিবা। যদি আমার হুসাইনকে ফিরিয়ে আনতে পারো, তুমি জীবিত ফিরে এসো। আর আমার হুসাইনকে যদি ফিরাইতে না পারো গো, আব্দুল ওহাব রে জীবন দিয়া দিবা। হাসরের ময়দানে এই বুঝি জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ। আব্দুল ওহাব রে, ওই জান্নাতে যাওয়ার মতো বড় এক অপূর্ব সুযোগ, এই সুযোগ হেলায় হারায়ও না। যাও। আব্দুল ওহাব মায়ের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে চলে আসলেন বিবির কাছে। বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি রে, সবে মাত্র তোমার সঙ্গে 17 দিন বিবাহ হয়েছে, তুমি নতুন বিবি, তোমার হক আমি আদায় করতে পারলাম না, তোমার আমি ভালোবাসতে পারি নাই। আরে আমার নবীর আহলে বায়াত তুই কুফা নগরে বন্দী হয়ে গেছে। আমার নবীর আশিকেরা কুফা নগরে বন্দী হয়ে আছে, চারিদিকে কাফেররা বন্দী করে রাখছে। আমি আব্দুল ওহাব তোমারে বলতে চাই রে বিবি, আমি যাব যুদ্ধের ময়দানে ওই আমার হুসাইনকে, ওই হুসাইন বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধারের জন্য। ওই বিপদের সময় হুসাইনের পাশে যদি না দাঁড়ায়, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? রাসূলের আদালতে আমি কি জবাব দিব? বিবি রে, আমারে বিদায় দাও। বিবি হাসি মুখে বুকের মধ্যে টান দিয়া ডাকতে বলে, স্বামী তুমি আমার বিলে চিন্তা করো না, আমি গর্বিত এমন একজন স্বামী পেয়েছি যিনি হুসাইনের প্রেমে জীবন দেওয়ার জন্য নতুন বিবি রেখে ঘর থেকে বাইরে হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমিও বলতে পারবো, স্বামী রে, আল্লাহর দরবারে ডাকতে বলবো, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি একজন হুসাইনের প্রেমিক সৈনিকের বিবি ছিলাম, আমি একজন শহীদের বিবি ছিলাম। স্বামীরে আর দেরি করো না, তোমার ওসিলায় আমি জান্নাতে যাব, তোমার ভালোবাসা আমি জান্নাতে যাব। এই হাতছানি দিতেছে জান্নাতের, দেরি করেন না, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম। বিবির কাছ থেকে বিদায় নিয়ে হযরত আব্দুল ওহাব ঘোড়ার উপরে উঠিয়া রওনা দিলেন মুসলমান কুফা নগরে। এই মুহররমের 8 তারিখ মুসলমান শুনে নাও। এইবার যখন মুসলমান যায় দেখে রে, আবার যুবক বাবারা, আবার বন্ধুরা, আবার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই মুহররমের 8 তারিখে আব্দুল ওহাব চলে গেলেন ওই ময়দানে। যাইয়া কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ইয়াজিদের সৈন্যরা তোমরা শোনো, যদি মারতে হয় আমাকে মেরে ফেলো, আমার হুসাইনেরকে কষ্ট দিও না। আরে আমার হুসাইনকে যদি কষ্ট দাও, সেই কষ্ট হুসাইন পাবে না, আমার নবী পাবে। আমার হুসাইনকে যদি ব্যথা দাও, সেই ব্যথা আমার নবী পাবে। আমি আব্দুল ওহাব বলতেছি, তোমরা যদি মারতে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে যে শাস্তি দিবা মেনে নিলাম, কিন্তু আমার হুসাইনকে কষ্ট দিও না, আমার হুসাইনকে দুঃখ দিও না। আমার হুসাইন যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আমার হুসাইন যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যারা দেখলে নবীর ভালোবাসা পয়দা হয়ে যাইতো, যারা দেখলেন এই দুনিয়ার দুঃখ ভুলে যাওয়া যাইতো, যার ভিতরে ছিল না অহংকার, যার ভিতরে ছিল না কোন দাম্ভিকতা, যার ভিতরে ছিল ইশকে রাসূলের প্রেম ভরা, যার ভিতরে ছিল খোদাই প্রেম, যার ভিতরে ছিল না দুনিয়ার কোন জল্পনা কল্পনা,
সরদারেরা আব্দুল আজকে যারা সেই ইয়াজিদ কি রাহমাতুল্লাহ কয় কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে রে ভাই। এই ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম হইয়াও মারছে হাসান হুসাইনকে, একটু দয়া নাই তাদের দেহের মধ্যে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিলাখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে তারা মুখে বলে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এই মুনাফিকদের মুখে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া হাসান হুসাইনের প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, এরা হলো পৃথিবীর এক নাম্বার এজিদের সেলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রে আব্দুল ওহাব যা ডাকতে বলে যে তার দোসরেরা তোমরা শোনো, যে হুসাইনের জন্য আকাশ পাগল, যে হুসাইনের জন্য জমিন পাগল, যে হুসাইনের প্রেমে আমার নবী নিজেই ছিল পাগল। যে হুসাইনকে নবী আদর করিয়া চুমা দিতেন, যে হুসাইনকে নবী বুকে নিতেন, আদর করতেন, তাকে তোরা কেমনে কষ্ট দিস? মুসলমান শুনে নাও, আব্দুল ওহাবের কথা না শুনি আব্দুল ওহাবকে তীরের আঘাত শুরু করলো। আব্দুল ওহাবকে মার খায়া জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল ওহাব 300 কাফের শহীদের 300 কাফের হত্যা করলো। হত্যা করিয়া আব্দুল ওহাব দুনিয়ার মায়া ছেড়ে চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ মুসলমান শুনে নাও, নতুন বিবি রাখিয়া যে ব্যক্তি নবীর প্রেমের আহলে বায়তের জন্য জীবন দিতে পারে, আর এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলে এ মুসলমান আজকে আমরা বসতে পারি না। বৃষ্টির অজুহাত দিই, কাজের অজুহাত দিই, যারা বসতে পারলাম না, আমি মনে করি এরাও এখনো নবীর প্রেম অন্তরে ঢুকাইতে পারে নাই, হুসেনের প্রেম ঢুকাইতে পারে নাই, হযরত শেরে খোদা হযরত আলীর প্রেম ঢুকাইতে পারে নাই। এই পাক পাঞ্জাতনের প্রেম যাদের অন্তরে আছে, এরা কি বাড়ি ঘুমাইতে পারে? এদেরকে কেউ ঠেকাইতে পারবে না। পাক পাঞ্জাতনের মাহফিলে পাগলের মতো ছুটে আসবে। যারে ফায়দা না করলে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু ফায়দা করতেন না। নবীজি নিজেই বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় আমার ওফাতটা আমিও উম্মতের জন্য বিদায় নিলাম, ওফাতে খায়রুল লাকুম। নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওমা মায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতের আর এই দুনিয়া থেকে বিদায় নিলাম একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা চাই কি চাই না? হুসাইনের ছোট ছেলে আসগার আলী সারা বানু ডাক দেখায়, যুবক আজকের দিনের ওয়াজ করলে তো আপনাদের রাত শেষ হয়ে যাবে, অন্যদিকে যেতে পারবো না, কারণ 10 দিন ব্যাপী মাহফিল, আপনাদের আবার আগামীকাল জাগতে হবে। বেশিও কষ্ট দিব না। যায় দেখে রে মুসলমান, মুসা আব্দুল ওহাব যায় দেখে রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে আলী আসগারের লাশখানা, জিব্বাটা তার বাইর হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, কলিজাটা তার বাইর হয়ে গেছে। এই রক্ত মাখা দেহ লইয়া সাহারা বানুর ঘরের দরজায়, তাবুর দরজায় দাঁড়ায় কান্দে। মুসলমান শুনে নেন, ওনার আলোচনা আগেই তো ওনার শাহাদতের পেয়ালা পান করায়া দিলাম। খালি শুধু বুঝতে যদি দেরি হয়ে যায়, এই জন্য তার শাহাদতের পেয়ালা পান করায়া দিলাম। এরে মুসলমান, এই যখন দাঁড়ায় ডাকতে বলে সারা বানুরা, সারা বানু দেখো এই মুহররমের 8 তারিখে আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই। আলী আসগারের দেহ খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান নাজি, ও আমার নানাজি, আজকে আমার কলিজার টুকরা আলী আসগার দুনিয়ার মধ্যে নাই।
ওই বাতিলদের তীরের আঘাত আসিয়া বুকের মধ্যে লাগছে। এইবার তীরটা যখন টান দিছে কলিজার সাথে সাথে বাইর হয়ে গেছে, জিহ্বাটা তার বাইর হয়ে গেছে। এক সন্তান মায়ের বাবার লাশ, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। আপনারা যারা সন্তানের লাশ কাঁধে নিছে এই দুনিয়ার মধ্যে, যারা বাবা মায়ের সন্তান কাঁধে নিছেন, ওই সন্তানের জিগাইবেন, সন্তান বলবে বাইরে আগে বুঝি নাই আমার আব্বার লাশটা এত ভারী, মায়ের লাশটা এত ভারী। বাবার লাশ মায়ের লাশ কত ভারী, যে সন্তানের লাশ গারে নিচে সন্তানের লাশটা কত ভারী। আলী আসগার মুসলমান শুনে নাও, আলী আসগারের লাশ হযরত হুসাইনের ঘাড়ে, হুসাইনের লাশ মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলে, ও সারা বানুরে, আরে আমি জীবনেও আমি আমার সন্তানের লাশ কাঁধে নিয়ে চিৎকার মেরে বলি না নাজি, আমার যদি জীবনের সবাই চলে যায়, আমার জীবন যদি চলে যায়, তবু যেন বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মধ্যে পাক পাঞ্জাতনের একজন, তিনি হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করলেন, ওনার সঙ্গে পারবে এমন কোন লোক নাই। এই খবর শুনিয়া এলাকার যত কুস্তিগির ছিল সবাই চলে আসলেন, এসে কুস্তি শুরু হয়ে গেল। বললেন এর সঙ্গ ধরো, ওর সঙ্গ ধরো। সবাইকে পরাজয় করে অত্র জমিনের মধ্যে একজন ব্যক্তি জয়লাভ করলেন, যার নাম হলো ফাত্তা মুসলমান। আল্লাহু আকবার। এই ফাত্তা পালোয়ান, উনি অত্র এলাকার মধ্যে তখন 1 নম্বর কুস্তিগিরি হয়ে গেলেন। কমান্ডার সাহেব বললেন, ফাত্তারে তুমি ক্লান্ত হয়ে গেছ, এই মক্কা মদিনার জমিনে যত কুস্তিগিরি ছিল সবাইকে তুমি পরাজয় করেছ, তোমার গায়ে বল কমে গেছে, রক্ত ঝরেছে, কষ্ট করেছ। আমার রাজ্যে থাকো, কিছুদিন ভালো মন্দ খাবে, সুন্দর সুন্দর খাবার খাবে, তোমার বল হবে, তারপরে আমি তোমার পুরস্কার দিব। আর পুরস্কারের মধ্যে আমি কথা দিছি রে, তোমার আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব, এই রাজ্য তোমারে লিখে দিব। ফাত্তা তো অনেক আনন্দে ভালো মন্দ ফলমূল খায় একদম বিশাল শক্তিশালী হলো। একজন মুসলমান, শুনে নাও, এবার জমিদার সাহেব ডাক দে বলে, ফাত্তারে শোনো, আমি আমার রাজ্য দেখার জন্য তোমাকে খাওয়াই নাই, এই ফলমূল খাওয়াই নাই, তোমার আমি ভালো মতো চিকিৎসা করি নাই। শুনে রাখো, মক্কা মদিনার জমিনে নাকি এক বিশাল কুস্তিগির রয়েছে, যিনি মুসলমানদের বড় নেতা, মুসলমানদের মতো মুসলমানদের মধ্যে বিশাল একজন নেতা, যার সামনে যাইয়া যুদ্ধ করার মতো হেডাম কারণ নাই মক্কা মদিনায়। যারে দেখলে মানুষ থরথর করে কাঁপে, যার নাম শুনলে মানুষ থরথর করে কেঁপে গা দিয়ে ঘাম ঝরে। ফাত্তারে আমি শুধু তোমাকে বলতে চাই, সেই পালোয়ানের নাম শুনে নাও, তার নাম হলো হযরতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যদি তুমি পরাজয় করতে পারো, কথা দিলাম রে, আমার সুন্দরী নারী, সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেয়া দিব, এমনকি আমার রাজ্য তোমার লিখে দিব। তোমার কাছে একটা মাত্র দাবি, আমি চাই মুসলমানদের পরাজয়, কারণ মুসলমানরা বিজয় যখন হয়ে যায় আমার কষ্ট হয়, কষ্ট লাগে। সুতরাং ওই আদিকাল থেকে শুরু করে মুসলমানরা বিজয় হোক, মুসলমানরা নেতৃত্ব দিক, মুসলমানরা স্লোগান দিক, অমুসলিমেরা কখনো চায় না। ও যুবক বন্ধুরা শুনে নাও, ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যারা ভারতের দালালি করো, আজকে যারা শুনে নাও, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না, মুসলমানদের মঙ্গল চায় না। কোন মুসলিম মুসলমান শান্তিতে থাকুক, মুসলমান বীরের জাতি বাতানত করে না, এটা তারা ভালোই জানে। এই জন্য মুসলমান জাতি যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তারা চায় এটাকে চিরতরে বিদায় করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? ওই চৈতালি এক ভণ্ড নারী, যিনি যার নাম ভারতের এজেন্ট দালাল, এমন পৃথিবীর বাংলা যেখানে 95% মুসলমানের রাষ্ট্র, এখানে দাঁড়ায়া মুসলমানদের বিরোধিতা করে, এত বড় সাহস তোমার হয়ে পারে নাই। কারণ মুসলমান যদি একটু থুতু ফেলে, তোমার যার জায়গা নাই, পালানোর জায়গা নাই। কারণ মুসলমান এই জাতি তো আঘাত করেন আক্রমণ হলে, যখন আক্রমণ করে, আক্রান্ত হলে আক্রমণ করে। সুতরাং যখন আক্রান্ত হয়ে যাবে, যখন প্রতিহাত করবে, পালানোর মতো সুযোগ তোমরা পাবে না। জোরে বলেন ঠিক কিনা?
বন্ধুগণ আমার শুনে নাও, এবার ফাত্তা তার দলবল নিয়ে যুবক রওনা দিল হযরত আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য। আলীকে পরাজয় করে লেডারের মেয়ে বিয়ে করবে, সম্পদ পাবে, ক্ষমতা পাবে, এই চিন্তা তার মাথার মধ্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে দেখে মসজিদের পাশে একটা যুবক দাঁড়ায় আছে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক শুনে যাও। যুবক বলে, আপনারা কারা? আমরা আসি ওখান থেকে, শুনে নাও। তোমরা আলীর খবর বলতে পারোনি, তোমাদের কাছে জনি বলে, যুবক ছেলে রে, তোমরা কি আলীর খবর দিতে পারবা? আলীর খবর জানো? যুবক ডাকতে বলে, বাবারা তোমরা কারা? বলে, আমার নাম ফাত্তা, আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে কুস্তিবীর, আমার সাথে কুস্তি ধরে কেউ পারে না। আমি এসেছি আলীর সঙ্গে যুদ্ধ কুস্তি ধরার জন্য। কয়, আলী কি জানে? কয়, না, আলী জানে না। তবে আলীর সঙ্গে কেন তোমরা কুস্তি ধরতে আসছো? শুনলাম আলী নাকি অত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কুস্তিগীর, তার সঙ্গে লড়াই করার জন্য আমি আসি। বলে, তুমি কি আলীকে দেখছো? বলে, না। তুমি কি আলীর নাম শুনছো? কয়, শুনছি। আলীর সঙ্গে কথা বলেছো? কয়, চেহারা দেখছো? কয়, না। আলীর সঙ্গে চেহারা দেখো না, আলীর শোনো না, তাহলে তার সঙ্গে কেন তোমাদের এত বিরোধ? তার সঙ্গে কেন ঝামেলা? ফাত্তা বলে, শুনে নাও, একটা মাত্র ঝামেলা, সে নাকি নতুন কালেমার দাওয়াত নিয়ে পথে পথে ময়দানে বাইর হয়ে গেছে, রসুলের অনুসরণ করে গোটা পৃথিবীর মুসলিমদেরকে ঈমান আনার দাওয়াত দিতেছে। সুতরাং আমাকে পাঠিয়েছে, যদি আমি তাকে পরাজয় করতে পারি আমি মোটা অঙ্কের সম্পদ পাবো, পুরস্কার পাবো, এমনকি তার ওই জমিদারের মেয়েকে বিয়ে করব, এই বড় আশা নিয়ে আসি। কয়, তুমি যাচ্ছ জমিদারের মেয়েকে বিয়ে করার জন্য, সম্পদ পাওয়ার জন্য? তুমি কি ওই লোকটারে চেনো? কয়, জীবনেও তারে দেখি নাই, তারে জানি না। কয়, শোনো, তাহলে আমার একটা কথা শোনো, যেহেতু তুমি আলীকে চেনো না, তুমি যেহেতু আলীকে চেনো না, আলীকে দেখো নাই, আলীর সঙ্গে কোনোদিন কথা বলো নাই, তোমার কাছে একটা মাত্র কথা বলি, আগে আমার সঙ্গে লড়াই করো। যদি আমার সঙ্গে লড়াই করে পারো তাহলে আমি আলীর ঠিকানা দিব, কারণ আমি ছাড়া এই মক্কা মদিনার জমিনে আলীর খবর আর কেউ জানে না। এবার ফাত্তা বলে, তোমার সঙ্গে লড়াই করব কি দিয়া? তোমার তো হাতে কিছু নাই, তোমার কাছে না আছে তরবারি, না আছে ঢাল, না আছে কোনো অস্ত্র, তোমার সঙ্গে কি লয়া যুদ্ধ করব? শেরে খোদা হযরত আলী বলেন, তোমার কাছে কি আছে? আমার কাছে সব আছে, এই দেখো হাতিয়ার, বিশাল তরবারি একটা বাইর করলেন। শেরে খোদা হযরত আলী বলেন, তুমি তোমার হাতে তরবারি, আর আমি যুবক এই মসজিদের কাজ করতেছিলাম, মসজিদের জন্য ধুলাবালি পরিষ্কার করতেছিলাম, এখানে আমার কাছে একটা বেলচা আছে যেটা বালু টানা হয়, এই বেলচা দিয়ে আমার অস্ত্র হলো বেলচা, আর তোমার হলো তরবারি। যদি তুমি পরাজয় করাতে পারো তাহলে আলীর ঠিকানা দিব, নয় তো তুমি আলীর ঠিকানা পাবা না। ফাত্তা বলে, এ বেটা যুবক, তোমার আমার এই তরবারি দেখে কি তোমার ভয় লাগে না? এক কবে তোমার গরদান নিয়ে নিব, তোমার ওই বেলচা দিয়ে আমার সঙ্গে হট্টগোল করতে চাও? বলে, তুমি এত বাড়াবাড়ি করো না রে ফাত্তা, তুমি এত বড় নেতা, বোঝাপড়া হোক কে কারে ধরে কে কারে মারে। যখন শুরু হয়ে গেল, যুবক প্রথম এক আঘাতেই এত জোরে একটা আঘাত মারলেন, প্রথম আঘাত করলেন ফাত্তা শেরে খোদা হযরত আলীর হাতে, শেরে খোদা হযরত আলী ধরে ফেললেন। দ্বিতীয় যখন আঘাত মারছে বাম হাত দিয়ে ধরলেন, প্রতিহত করলেন। দ্বিতীয় বললেন, ফাত্তা ফাত্তা প্রস্তুতি হও, তুমি দুইটা মেরেছো, এবার প্রস্তুতি হও, 3 নাম্বার আমি মারব। এবার যখন শেরে খোদা হযরত আলী মুসলমান বেলচা দিয়ে একটা আঘাত করেছে, ফাত্তার তরবারি ভেঙ্গে 2 টুকরা হয়ে গেছে, ফাত্তাও জমিনের মধ্যে ঘুরে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাত্তা পালোয়ান থরথর করে কাঁপে আর কয়, যুবক এ কি দেখাইলা তুমি? আমি মক্কা মদিনার এই মরু প্রান্তরে আমার মতো বীর আর কেউ নাই, তুমি আমার তরবারি এক আঘাতে ভেঙে ফেললে, আমাকে জমিনের মধ্যে শোয়া দিলা। কয়বার তুমি? তাহলে একটা কাজ করো, বেলচা যদি তোমার কাছে বেশি অস্ত্র যদি পছন্দ হয় তাহলে তুমি বেলচা ধরো, আমার এবার তো ওই ভাঙ্গা তরবারিটা দাও। শেরে খোদা হযরত আলী ভাঙ্গা তরবারিটার হাতল ধরলেন, আর ফাত্তা বিশাল বড় একটা বেলচা ধরলেন।
যুদ্ধ শুরু হয়ে গেল। শরে খোদা হযরত আলীর গায়ের মধ্যে একাধিক আঘাত করলেন, একটা আঘাত লাগাতে পারে না। এবার হযরত আলী কয়, ও ফাত্তা, এবার তুমি প্রস্তুতি হও, তুমি অনেক করেছো, এবার প্রতিশোধ নাও। যখন একটা আঘাত করেছে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটায় পড়েছে, বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছে ফাত্তার গালে। ফাত্তা 100 হাত ছুটে যাইয়া জমিনের মধ্যে ধরফর ধরফর করা শুরু করেছে। ফাত্তার বুকের উপরে পা দিয়া হযরত আলী ডাকতে বলে, ওই বেটা শোন, তুমি এসেছো শেরে খোদা হযরত আলীর সন্ধান নিতে, আমার সঙ্গে তো পারলা না। কয় বাইরে, আমার মন বলে রে তুমি আর কেউ নয়, তুমি মনে হয় শেরে খোদা হযরত আলী। কারণ আমার জানা মতে এমন পালোয়ান আমার এই মক্কা মদিনার জমিনে নাই, তোমার পরিচয়টা দাও। শেরে খোদা হযরত আলী বলে, শোন, আমি নবীর সৈনিক, আমি নবীর সৈনিক, নবীর মহব্বতের আশিকের সৈনিক। এই ফাত্তা শোন, আমি হলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে ফাত্তা কালেমা পড়ে নেয়। ফাত্তা বলে, শেরে খোদা আলী রে, আর একটা মিনিট নয়, কারণ তোমার দেহে মনে হয় আমার একটা বাহুর বল তোমার দেহের মধ্যে নাই, তোমার ইমানি বল, তোমার মদিনাওয়ালা কামলিওয়ালার শক্তি, রাসূলুল্লাহর নেকতাজ্জু শক্তি তোমার পরে থাকার কারণে তোমার কাছে আমি পাত্তা পাই নাই। সুতরাং আর দেরি নয়, আর সময় নাই। আমি ফাত্তা পালোয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাড়ি চাই না, নতুন বিবি চাই না, সুন্দরী বিবি চাই না, আমার তুমি কালেমা পড়ায় দাও। সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, হযরত আলী মসজিদের কিনারে দাঁড়াইয়া 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 নবীর প্রেমের দুরূদ পড়ে, নবীর প্রেমের গান গায়। এই দৃশ্য দেখতেই লাগলেন আবু জেহেলে। কি দেখলেন? জোরে বলেন কি? আবু জেহেলে। শেরে খোদা হযরত আলী ওই জায়গা মসজিদের পাশে দাঁড়ায় আছে, যেমন আপনাদের মসজিদ, মসজিদের যান। শেরে খোদা হযরত আলী নিজেই পরিষ্কার করতেন, ময়লাগুলো পরিষ্কার করতেন। মুসলমান ওযুখানা পরিষ্কার করতেন। গো মুসলমান, এই জায়গা যাইয়া মসজিদের ময়লাগুলো ঝাড়ু দিতেন, মসজিদটাকে অত্যন্ত মহব্বত করতেন। এইটা দেখতেছিলেন। কে দেখে? মুসলমান আবু জেহেলের নজরে পড়ে গেল। এমন সময় আবু জেহেলের কাছে এক ভিক্ষুক আসিয়া, খুব খেয়াল করবেন, সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, মুসলমান শুনে নাও, মুহররমের আলোচনা। এই যে সেই মুহররমের আলোচনার মধ্যে আমার নবীর আহলে বায়াত থাকবেই, কারণ এই মাসটা তো নবীর আহলে বায়াতের আলোচনা, অন্যদিকে নয়। সেই আলোচনাটাই খেয়াল রাখার দরকার। আমার বন্ধুগণ, আমার শেরে খোদা হযরত আলী যখন দাঁড়ায় আছে, এই দৃশ্য দেখিয়া এক ভিক্ষুক আসলেন কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেলকে ডাকতে বলে, আবু জেহেল রে, তুমি নাকি কুরাইশ বংশের নেতা, তুমি কাফেরদের সরদার, তো আমি তোমার কাছে হাত ছাড়লাম, হাত পাতলাম, আমাকে কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও, যা দিয়ে আমার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইবো, আমি বড় দুঃখী মানুষ। আবু জেহেল চিন্তা করে, মুসলমানদেরকে বেইজ্জতি করতে হবে, মুহাম্মাদের ধর্মটাকে ছোট করতে হবে, মুহাম্মাদের তরিকাকে যদি ছোট করা যায় তাহলে আমি বড় শান্তি পাই। কারণ আবু জেহেল যত মুহাম্মাদকে কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়, ততই আবু জেহেলের কলিজায় শান্তি পায়। ওই মুসলমান ডোনাল্ড ট্রাম্প যত মুসলমানরা কষ্ট পায় তত শান্তি পায়। মুসলমান নরেন্দ্র মোদী, এই বদমাইশটা মুসলমান কাফেরদের সরদার, এই মোদী যখন মুসলমান কষ্ট পায়, মুসলমানের মসজিদগুলো ভাঙে, আনন্দ পায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভারতের মসজিদগুলো গুড়িয়ে দেয়। মোদী সরকার বসে বসে আনন্দ উৎসব করে। আবার আর একটা বড়
শয়তান ইবলিস শয়তান, বাবা ওই না আর এক শয়তান হইছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বদমাইশটা হলো কাফেরদের আর এক সর্দার পৃথিবীর মধ্যে। শুনে নাও, যতই সর্দারগিরি করো আমার রসুলের কথা শুনে নাও। আমার নবীজি বলছে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। নবীজির আর একটা কথা শুনলে চট্টগ্রামের মানুষ খুশি হয়ে যাবেন। নবীজি বলছে আমার ওফাতের পরে কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে গো, ওই পূর্বাঞ্চল থেকে তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে। আমি গুনাহগার, আমি রুহুল আমিন সিদ্দিকের এই ছোট জ্ঞান দ্বারা যেটুক বুঝলাম, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং পূর্ব দেশ বলতে বাংলাদেশটাই বুঝায়। এই বাংলাদেশ থেকে আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, খাগড়াছড়ির মানুষ। এই চট্টগ্রাম থেকে আশিকে রাসূল কাফেলা করে বাইর হবে। আমার মন বলে বাংলাদেশের পরে আর কোন পূর্ব দেশে মুসলিম কান্ট্রি নাই। এই জন্য চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক বেশি, চট্টগ্রামের মানুষ নবীর জুলুসে দলে দলে যায় বেশি। গোটা বিশ্ববাসী দেখে বাংলার জমিনে চট্টগ্রাম নবীর প্রেমে আশিক বেশি। ও মুসলমান শুনে নাও, আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমার মন বলে ওই কাতারের লোক হবে চট্টগ্রাম থেকে। সেই কাফেলা শুরু হবে নারায়ে রিসালাত স্লোগান দিয়া, নারায়ে তাকবীর স্লোগান দিয়া। এই চট্টগ্রাম থেকে কাফেলা করে মদিনার দিকে রওনা দিবে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। তালিকে দেখেন, আবু জেহেল ভিক্ষুককে ডাক দে, বলে ভিক্ষুক তুমি আমার কাছে ভিক্ষা চাও, সাহায্য চাও, আমি হয়তো কিছু দিলে তোমার কিছুদিন চলবে। এটা দ্বারা উপকৃত হবে না। ওই দেখো নবীর জামাতা, নবীর জামাই শেরে খোদা হযরত আলী, এগুলো মক্কা মদিনার বড় দামি লোক, টাকাওয়ালা মানুষ, কিভাবে অপমানিত করে। যাও যাও আলীর কাছে যে চাও, আলী যারে ভিক্ষা দেয় তারা জীবনে ভিক্ষা করা লাগে না। আলী বলে লোকটারে, প্রতীক তুমি আমার কাছে ভিক্ষা চাইতে আইলাম? বলে হুজুর মনে কিছু করবেন না, আমি তো আপনারে চিনি না, আপনার নামও জানি না, আপনি নাকি রসুলের জামাই, আপনার নাম নাকি শেরে খোদা হযরত আলী, আপনি নাকি মক্কা মদিনার সব চাইতে দামি মানুষ, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় বড় লোক, ধনী মানুষ, এই জন্য আপনার কাছে আইছি। কয় কে বলছে বাবা? বলে আপনার কথা বলছে, ওই দেখেন ওই লোকটা বলছে। হযরত আলী তাকায় দেখে রে বদমাইশ আবু জেহেল মিটমিট করে হাসে, দূর থেকে শুধু হাসে। হাসি দেখে চিন্তা করে আল্লাহ এখন যদি আমি লোকটারে ফিরিয়ে দিই তাহলে আবু জেহেল বলবে ওই লোকটা তো ভাববে মুসলমানরা কিপটে মানুষ, মুসলমানরা দান ধ্যান করে না। আল্লাহ আমি কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। এই মসজিদের খেদমতের জন্য ঝাড়ু দিতে আসলাম, মসজিদের জন্য আমি মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে আইলাম, মসজিদের ওযুখানা আমি পরিষ্কার করার জন্য আমি আলী আইলাম। সবাই আসার আগে আমার মন চাইল আজকে মসজিদের ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে যত ধুলাবালি আছে পরিষ্কার করবো, এই বড় আশা নিয়ে মনের বাসনা নিয়ে আসছি। মুসল্লিরা নামাজ পড়বো, নামাজের জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করবো, এই চিন্তা নিয়ে আসলাম। এখন তো আবু জেহেল আমার কাছে পাঠাই দিয়েছে লোকটারে, এখন যদি খালি হাতে ফিরাই দিই ইসলামের কলঙ্ক হবে, আমার নবীর কলঙ্ক হবে। এই কলঙ্ক থেকে কেমনে আমি বাঁচবো? আল্লাহ আমার কাছে তো একমাত্র দুইটা শক্তি, একটা শক্তি হলো আপনি, আর একটা শক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। পুঁজি তো আমার দুইটা, একটা পুঁজি আল্লাহ তুমি, আর একটা পুঁজি আমার নবী। আমার তার কিচ্ছু নাই, আমি তো অসহায়। এখন এই লোকটা যদি ফিরে যায়, পাঠাইছে কি আবু জেহেল, বদমাইশ, এত বড় বদমাইশ। আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুইটা বন্ধ করে বলে রব্বে কারীম আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর দেওয়ানা। আল্লাহ এই ভিক্ষুককে তুমি কি দিয়া সান্ত্বনা দিব? দেওয়ার কিছু নাই। আমার কাছে একটা পুঁজি আছে, সেই পুঁজিটা হলো রাসূলুল্লাহ দুরূদ। সুবহানাল্লাহ বলে। ও বাতিলেরা শোন, আমার কাছে একমাত্র পুঁজি আছে নবীজির দুরূদ। এই পুঁজি দিয়া সাহায্য করব ভিক্ষুককে। হযরত আলী হাত লাগায় দিলেন, মাটির মধ্যে লাগায় দিয়া এক মুষ্টি বালি নিলেন, বালিটা নিয়ে
দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে দুরূদ পারবেন পড়বেন। দুরূদ শরীফ পড়িয়া একবার দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে একটা ফু লাগায় দিলেন, দিয়া বলে, লো ভিক্ষুক রে, আয় আয়, তুই আসল পাত, হাত পাতবি না, কাপড় পাত। ভিক্ষুক বড় আশা করে রুমাল পাতলেন। এই রুমালির মধ্যে শেরে খুদা হযরত আলী বালিগুলো দিয়া সুন্দর করে বললেন, খবরদার এটা খুলবি না, এটা বাড়ি যায় খুলবি, তবে আবু জেহেলের সামনে দিয়ে যাবি। যদি আবু জেহেল খুলতে বলে খুলে দেখাইবি, বাকি কাউকে দেখাবি না। আমার একটা অনুরোধ, আমার অনুরোধ যদি রাখো তাহলে তোমাকে আমি সম্পদ দিব, না হয় কিচ্ছু দেব না। ভিক্ষুক বলে, আলী রে, তুমি যা বলবা আমি তাই মেনে নিলাম। হযরত আলী কয়, যাও তাহলে তুমি রুমালটা সুন্দর করে নিয়ে রওনা হয়ে গেল। এবার আবু জেহেলের সামনে দিয়া ভিক্ষুক যখন যাইতেছিলেন, আবু জেহেল ডাক দেয়, কয় ভিক্ষুক দাঁড়া। ভিক্ষুক দাঁড়ায় গেছে। আবু জেহেল ডাক দেয়, কয় ভিক্ষুক রে, শেরে খুদা হযরত আলী তোরে কিছু দেছেনি? কয় হ দিছে। আবু জেহেল হাসে আর কয়, তারে খাবার দেয় নবী, ঘুম পাড়ায় নবী, কাপড় দেয় নবী, লালন পালন করে নবী। এখন আলী কি দিব? আলী তো দেওয়ার মতো কিছু নাই, একটা কানা করি নাই। আলী আবার কি ভিক্ষা দিছে? কয়, এই দেখেন আমারে হাকাজা হাকাজা অনেক দিছে, কম দেয় নাই। আমার রুমালখানা ভরে দিছে রে। এইবার হযরত আলীর কথা শুনিয়া যখন ভিক্ষুকের কথা শুনছে, রুমালখানা ভরে দিছে, আবু জেহেল কয়, ভিক্ষুক রে, দেখি আলী কি দিছে, একটু দেখতে চাই। কয়, তুমি দেখতে চাইলে? আলী বলছে, একমাত্র তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে দিব, অন্য কারো দেখতে দিব না। এবার আলী বলে, বলার সঙ্গে সঙ্গে বল, মুসলমান শুনে নাও। ভিক্ষুক বলে, তুমি যদি দেখতে চাও তাহলে দেখাই, অন্য কারোর নয়। আবু জেহেল কয়, দেখাও রে ভিক্ষুক, দেখাও। ভিক্ষুক আর দেরি হয় না, কারণ ওর কাছে তো কিছু নাই। তোমার আসলটা মোটা দেখা যায়, রুমালটা মোটা দেখা যায়, এর ভিতরে এমন কি সম্পদ দিছে ভারীও দেখা যায়। কারণ আমি হাতে নিলাম, বড় ভারী ভারী বাপ লাগে রে। আলী কি দিল তোমার, এমন কি বস্তু দিল? যখন হাত থেকে রুমালটা নিয়ে যখন খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন ওই রুমালের মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ, এর মধ্যে বালাখানা ভরা রয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী শুনেন, আমার একমাত্র পুঁজি আমার আল্লাহ, দুই নাম্বার পুঁজি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার বলতে কিছু নাই। আমি আলী বড় আশা ছিল আজকে মসজিদের ঝাড়ু দিব, ময়লাগুলো পরিষ্কার করব, ওই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে, ওই মসজিদে আসবি, মসজিদের ওযুখানাগুলো আমি ধুইয়া পরিষ্কার করতেছিলাম, একটু নেকির আশায়, ভালোবাসার জন্য, ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে যখন গেছি, খোদার কসম করে বলি, আমি কানা করে নিয়ে যাই নাই, কোনো স্বর্ণ নিই নাই, কোনো হীরামণি মুক্তা নিই নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় পাবো এই সম্পদ? ইয়া রাসূলুল্লাহ, আমিও চিন্তায় আছি। নবী বলে, আলী রে, কি ঘটনা ঘটেছে আগে আমারে বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ওই মসজিদের খেদমত করতেছিলাম, দেখি ওই ভিক্ষুকটা ওই আবু জেহেলের কাছে দাঁড়ায় আছে। আমি একবার দেখলাম লোকটা দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, কিছুক্ষণ পরেই দেখি ভিক্ষুকায় আমার কাছে হাঁক মারলো, এ মুহাম্মাদের অনুসারী, আমাকে সাহায্য দাও। তুমি নাকি সাহায্য দিলে জীবনে আর কারুর কোনোদিন হাত পাতা লাগে না। এই হাঁক সারিয়ে আমার কাছে যখন সাহায্য চাইলো, নবী গো, দূর থেকে দেখি আবু জেহেল আমার দিকে তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসতেছে। আমি বড় লজ্জা পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি ওই ভিক্ষুককে আমি খালি হাতে ফিরাই দিই, কলঙ্ক হবে আমার নবী। যদি ওই ভিক্ষুককে খালি হাতে ফিরাই দিই, কলঙ্ক হবে ইসলামের। ভিক্ষুককে যদি ফিরাই দিই, নবী গো, ওই আবু জেহেল বলবে, মুসলমানদের কানা করে দেওয়ার ক্ষমতা নাই, তোমরা মুসলমানদের ধর্ম ছেড়ে দিয়া দেবদেবীর ধর্ম শুরু করে দাও। ইয়া রাসূলুল্লাহ, যখন ওই লোকটা আমার কাছে হাত ছাড়ছে, খোদার কসম করে বলি, ওই মসজিদের সামনে থেকে এক মুষ্টি মাটি নিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক
মুষ্টি মাটি নিয়ে আমি দুরূদ শরীফ পড়িয়া, একবার আমি দুরূদ শরীফ পড়িয়া, আপনার নামের উপরে দুরূদ শরীফ পড়িয়া একটা ফু মারিয়া মাটিগুলো ওই রুমালের মধ্যে দিছি। বাকি কি হয়েছে আমি জানি না। জিবরিল আমিন আসিয়া হাজির হয়ে গেল, ডাকতে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শোনেন নবী গো, আপনার দুরুদের হাকিকত আপনি নিজে বুঝে জানেন না। কারণ আপনার দুরুদ পড়লে এত খুশি হয় আমার আল্লাহ, খুশি হইয়া এই দুনিয়ায় স্বর্ণ অলংকার বালাখানা যা কিছু বানাইছে সবই তো আপনাকে ভালোবেসে। জমিন বানাইছে আপনাকে ভালোবেসে, আসমান বানাইছে আপনাকে ভালোবেসে, এই দুনিয়ার মধ্যে হীরা মণি মুক্তা যা কিছু আছে সবই আপনার ভালোবাসার নমুনা নবী গো। আপনার চাইতে কিছু আল্লাহর কাছে দামি না, কারণ আপনার ভালোবাসায় আমার আল্লাহ বড় আশিক, আমার আল্লাহ বড় ভালোবাসে নবী গো। ও নবী, আপনি কি জানেন না? কারণ তামাম পৃথিবীর কোন কিছুর পরে আমার আল্লাহ আসক্ত নয়, একমাত্র আপনার প্রেমের আসক্ত আমার স্বয়ং আল্লাহ। যখন আপনার দরুদ পড়েছে ওই বালু কুনাগুলো রব্বুল আলামিন হীরামণি মুক্তা সোনা বানায়া দিয়েছে। মুসলমান 8 তারিখে বন্দী হয়ে গেলেন। গভীর মনোযোগ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুরো ক্যাম্পটা, পুরো শিবিরটা ইজিদ বাহিনীর কাছে যখন ধরা পড়ে গেল। মুহররমের আজকের গুরুত্ব, আজকে 8 তারিখের গুরুত্বটা শুনেন। এমন সময় সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়লো, ও মুসলিম মিল্লাতের বাবারা শোনো, আমার নবীর দুই পুত্র হাসান হুসাইন, মা ফাতেমার কলিজার টুকরা, শেরে খোদা হযরত আলীর জান, ওই না কুফা নগরে ইজিদ বাহিনী রাতে বন্দী হয়ে গেছে। তোমরা কি আছো গো? যাও ওই কুফা নগরের দিকে যাও। যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই মুহররমের 8 তারিখে মুসলমান যখন বন্দী হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর পাইল গো। এই খবর শুনিয়া মুসলমান ডাক দিলেন আব্দুল ওহাবের মা, ডাক দি বলে, আব্দুল ওহাব রে, ও আব্দুল ওহাব, আমি তোমার মা তোমাকে ডাকছি। আব্দুল ওহাব চলে আসছে, ডাক দে বলে, মাম্মাজি আপনি আমাকে ডাকছেন? আব্দুল ওহাব কয়, মা গো, দরজায় দাঁড়ায়া সালাম দে, আসসালামু আলাইকুম আম্মি জান, আসসালামু আলাইকুম আম্মি জান। আব্দুল ওহাব ভিতর থেকে বাইরে থেকে সালাম দেয় মাকে, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম আম্মি জান, আপনি আমাকে ডাকছেন? বলে, বাবারে তোকে আমি ডাকছি, তুই কি শুনতে পাইছিস নি? ওরে নবীর কলিজার টুকরা রে হাসান হুসাইন, ওরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে ইজিদ বাহিনীর কাছে বন্দী হয়ে গেছে রে। এই আব্দুল ওহাব, এই বুঝি অপূর্ব সুযোগ, জান্নাতে যাওয়ার একটা সুযোগ আইছে রে। খুব খেয়াল করবেন। আব্দুল ওহাবের মা ডাক দিয়ে বলে, বাজান রে, এই বুঝি জান্নাতে যাওয়ার একটা সুযোগ আইছে। আজকে 8 মুহররম, ওরা তাকায় আছে রসুলের দিকে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে কান্দে। আব্দুল ওহাব বলে, মা কি বলতে চাও? কয়, বাজান রে, তোমাকে অনুরোধ করি, যাও যুদ্ধে রওনা হয়ে যাও, তুমি আমার হুসাইনের জন্য জীবন দিয়ে দাও। ওই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইন্তেকাল করবে, শাহাদতের পেয়ালা পান করবে। কিয়ামতের ময়দানে আমি আমার রব্বি কারীমের দরবারে দাঁড়ায়া বলবো, আমি একজন শহীদের জননী। বাবারে, তোমার খাতিরেও তুমি হুসাইনের পক্ষে যুদ্ধ করতে যাইবা, তোমার খাতিরে আমি মা হইয়াও রব্বি কারীমের দরবারে দাঁড়াইতে পারবো, আমি একজন শহীদের জননী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল ওহাব কয়, মা আমি বিয়ে করছি মাত্র 17 দিন। কয়দিনই? 17 দিন বিবাহ করেছি। বলে, বাবারে, বিবি বাচ্চার সন্তান, মা বাবার মা ছেড়ে দাও, তুমি কি জান্নাত পেতে চাও? আব্দুল ওহাব বলে, মা হ্যাঁ জান্নাত পেতে চাই। বলে, আব্দুল ওহাব রাত দেরি করো না, এই নাও অস্ত্র নাও, হাতে তুলে নাও, এই নাও অস্ত্র, এই নাও ঢাল,
এই নাও তরবারি, এই নাও জামা গায়ে দাও, যুদ্ধের জামা গায়ে দাও, আর পিছনে তাকানোর সময় নাই, চলে যাও যুদ্ধের ময়দানে, জীবনটা কোরবানি করে দাও আমার নবীর পাগলদের জন্য, হাসান হুসাইনের জন্য। আমার নবীজি হুসাইনের প্রেমে কেঁদে গেছে, হাসানের প্রেমে কেঁদে গেছে। আজ নবীর আহলে বায়াতদেরকে যদি একটা পশমের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি আব্দুল ওহাব? জলদি যাও, জলদি যাও, কুফা নগরে চলে যাও। আব্দুল ওহাব কি করলেন? পোশাক পরিয়া, তরবারি হাতের মধ্যে নিয়ে, অস্ত্র নিয়ে ডাক দি সালাম দা, আসসালামু আলাইকুম মা, চিরবিদায়, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরি ময়দান, বলো যাব আমি যুদ্ধেরি। আরো জোরে জোরে বলেন, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরি ময়দান, যাব আমি কারবালার ও মা গো। দুষ্ট এজিদ রাখছে ধরে হুসাইনকে বন্দি করে, জীবন দিব নবীর জানের জান ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলেন যাব আমি